না, বলছিলাম দাদা, চা বাগানের মধ্যে আপনি কার ভিডিও দেখেন? চা বাগানে? হ্যাঁ, চা বাগানে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তার মধ্যে আপনি কার ভিডিও সবচেয়ে বেশি পছন্দ করেন? আমি চা বাগানে একজনের ভিডিও নয়ন চাষ আর কি। আর তেমন একটা না, আমার ওটা ফলো ফলো দেওয়া আছে। সম্মানিত বন্ধুগণ, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে আর কি। ক্যাপশন দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটা একটা প্র্যাঙ্ক কল হবে। মূলত তিনি আমার রেগুলার ভিডিও দেখেন, কিন্তু কখনো আমার সাথে সরাসরি কথা হয়নি ওনার। একদিন রাস্তার মধ্যে ওনার ভাই পাওয়ার পর আমাকে বলল যে নয়নদা, তোমার ভিডিও আমার ভাই রেগুলার দেখে, কিন্তু তোমার সাথে কখনো কথা হয়নি। সেই সময় ওই দাদাটা একটা নাম্বার দিয়েছিল আমাকে যে নয়ন, তুমি যখন কখনো ফ্রি থাকো তাহলে একটা ফোন করিও, খুব খুশি হবে সেই দাদাটি। আমিও আজকে মনে করলাম যে দাদার সাথে একটা প্র্যাঙ্ক কল হয়ে যাক, যেহেতু দাদা আমার ফলোয়ার আর আমার পেজে সচরাচর প্র্যাঙ্ক কল হয় না, তার জন্য আজকে মনে করলাম যে দাদাকে একটা প্র্যাঙ্ক কল করি। দেখি দাদা কি আমাকে চিনে কিনা। অবশ্যই আপনারা সাথে থাকুন। এখন আমি দাদাকে একটা কল করব। অবশ্যই নাম্বার তো আমার কাছে আগেই রয়েছে। জিজ্ঞাসা করবো যে দাদা, আপনি কি আমাকে চিনেন? দেখি দাদার লাউড দিলাম। ইতিমধ্যে আমি ফোন দিচ্ছি দাদাকে। নমস্কার দাদা। নমস্কার দাদা। দাদা, আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ হ্যাঁ ও, কিছু সময় কথা বলা যাবে দাদা আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও না, বলছিলাম দাদা, চা বাগানের মধ্যে আপনি কার ভিডিও দেখেন? চা বাগানে? হ্যাঁ, চা বাগানে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তার মধ্যে আপনি কার ভিডিও সবচেয়ে বেশি পছন্দ করেন? আমি চা বাগানে একজনের ভিডিও নয়ন চাষ আর কি। আর তেমন একটা না, আমার ওটা ফলো ফলো দেওয়া আছে। ওটা আমি দেখি বেশি আর কি। কেন? না, এমনিতে একটা আর কি, একটা কুইজ অংশগ্রহণ আর কি চলছে তো। চা বাগানে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, কিছু আননোন নাম্বারকে ফোন করে আমরা যাচাই বাছাই করছি আর কি। ও না না না, আমি ওই যে নয়ন চাষার ভিডিওটা দেখি, গাজীপুর চা বাগানে বাড়ি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আমি ওনারটাই দেখি বেশি আর কি। ও, ওনার সাথে কি কখনো আপনার দেখা হয়েছে? না 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 না, আমি তো ওইদিকে যাওয়া পড়ে নাই। গাজীপুরে তো কোলাউড়া, এদিকে আমার বাড়ি হলো মাধবপুর চা বাগান। মাধবপুর চা বাগানে। ও, ওই এর মাঝে উনি চাইনি কাটাবি আইছিল ছোট পূজার, কিন্তু আমি আমি তো ছুটি পাই না, আমি আইতে পাই না। আমি একটা ছোটখাটো জব করি তো, ওই জন্য আর কি। দাদার নাম মুকেশ ভোর। হ্যাঁ হ্যাঁ, মুকেশ ভোর, জি জি জি। হ্যাঁ 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 হ্যাঁ। তো ভালো আছেন দাদা আপনি? হ্যাঁ হ্যাঁ, জি জি। ও, আমি নয়ন চাষা বলছি দাদা। হ্যাঁ, আমি সেই নয়ন চাষা দাদা। ও আচ্ছা আচ্ছা, কি খবর দাদা? আরে আপনার নাম্বার তো আমার কাছে নাই, আপনার হাতে যোগাযোগ করার খুব চেষ্টা করছি। আমি তো আসলে গাজীপুর যাওয়া পড়ে না, বুঝলেননি? হ্যাঁ। আর আমি চাকরি করি তো কুমিল্লা পল্লী বিদ্যুতে, এই যে ছুটি পাই না, আইলে পূজাতে আই। হ্যাঁ। আপনার ভিডিও গুলো প্রায় দেখি, আমি সব কটা ভিডিও দেখি, আমি কোনোটা বাদ দিই না আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই গাজীপুরে আপনার একটা ভাই এসেছিল দাদা, তখন আপনার নাম্বারটা আমাকে দিয়েছিল প্রায় সপ্তাহখানি আগে আর কি। ও আচ্ছা আচ্ছা, কি 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 নাম তার? নামটা ঠিক মনে নাই, কিন্তু এখানে এসেছিল, এখন ভুলে গেছি দাদা আমি নামটা। তখন আমি মনে করলাম যে দাদাকে আমি কয়েকদিন পরে ফোন দিই। এটা কিন্তু ভিডিও হচ্ছে দাদা, প্র্যাঙ্ক কল হিসাবে। ও আচ্ছা আচ্ছা, দাদা দাদা আসলে সত্যি আমি মানে যেটা বলার মতো না, আমি ওই যে আপনার ভিডিও গুলো প্রায় দেখি, ঠিক আছে? ভালো লাগে আপনি চা বাগান নিয়ে। আপনার প্রথম থেকে আমি ও যে সর্দার যখন পিটি করে এই সময় থেকে ভিডিও আয়া দিতে আসেন, দিতে দিতে আপনার সব ভিডিও দেখি আমি, সমস্যা নাই। আসলে দাদা আমি আপনি ওই যে আপনি হাইটে হাইটে গিয়ে গেছেন না, ওই যে কি করে জানি, সিলেট। এটাও দেখি, সিলেট গেছেন, এটাও দেখি আমি। হ্যাঁ, এটাও দেখি। হ্যাঁ হ্যাঁ, তাহলে হঠাৎ আমার আজকে হঠাৎ মনে হলো দাদাকে একটু ফোন দেই, আমি দেখি দাদা কি আমাকে চিনে। না না, কণ্ঠ এখন বুঝতে পারছি। হ্যাঁ, কণ্ঠ এখন বুঝতে পারছি, আগে প্রথম প্রথম বুঝতে পারি না আর কি। যাই হোক, দাদা তাহলে মাধবপুরে আসেন দাদা, বেড়াই যান একবার। হ্যাঁ আসবো দাদা, খুব খুব শীঘ্রই আসবো। এখন তো ক্যামেরা নেওয়া হয়েছে দাদা, আসবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা
এই নাম্বার কি দাদা আপনার পার্সোনাল নাম্বার? এটা আমার পার্সোনাল নাম্বার দাদা। আচ্ছা আচ্ছা দাদা, রাখলাম। আপনি, আমার বাড়ি হলো তো মাধবপুর চা বাগান, আমি কুমিল্লায় থাকি তো পল্লী বিদ্যুতে আছি। আপনি যদি কুমিল্লায় আসেন তো আমার সাথে দেখা করেন, ঠিক আছে? আচ্ছা দাদা। আর আপনি যদি মাধবপুরে আসেন তাহলে আইসেন। আমি তো মাধবপুরে পূজার ছুটি ছাড়া যাওয়া হয় না, দুর্গা পূজার ছুটিতে যাই আর কি। ওহো, যাই হোক দাদা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো দাদা। এটা কিন্তু ভিডিও হচ্ছে, এটা কিন্তু আমি নেটে পাবলিশ করব দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দাদা, আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে দাদা আপনাকে প্রথমে জিজ্ঞাসা করলাম যে চা বাগানের মধ্যে আপনি কার ভিডিও দেখেন, যখনই বললেন দাদা নয়ন চাষা, আমি অনেক আনন্দিত দাদা। না না, শুনেন, আমি সত্যি কথা বলছি, আমি আপনার ভিডিও প্রত্যেকটা দেখি। আপনি বিশেষ করে চা বাগান নিয়ে করেন তো আমার খুব ভালো লাগে আর কি। এটা ঠিক না? আজকে সারাদিনের মধ্যে দাদা এই কথাটা আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাক, আপনি আসেন দাদা, মাধবপুরে আইসেন একবার। আমি আসলে খুশি হবো আর কি, আমাদের এলাকায় আসলে ভালো লাগবে। আর যদি কোনো সময় গাজীপুর যাই তারপর দেখা করবো। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই দাদা, নক করবেন আমাকে। নমস্কার দাদা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আচ্ছা। আসলে দাদাকে আমি প্র্যাঙ্ক কল করতে একবারে সাকসেস হতে পেরেছি। দাদা প্রথমেই আমাকে চিনতে পারেননি, এবং দাদাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, দাদা দাদা আপনি চা বাগানের মধ্যে কার কন্টেন্ট দেখেন? অবশ্যই দাদা প্রথমে কিন্তু আমার নামটা বলেছে। এইটার যে একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যে একটা আনন্দ, এটা আসলে প্রকাশ করার মতো না। যাই হোক, মুকেশ ভোট দাদাকে অনেক অনেক ধন্যবাদ। দাদা আমার একবারে রিয়েল ফলোয়ার, এটা আমি বুঝতে পেরেছি। দাদাকে প্র্যাঙ্ক কল করলাম। যাই হোক, এটা একটু মজার বিষয় এবং ভালো লাগার বিষয়। আর আজকের এই প্র্যাঙ্ক কলটা আপনাদের কেমন লেগেছে? অবশ্যই আপনাদেরও মাঝে মধ্যে প্র্যাঙ্ক কল করার চেষ্টা করব। যদি আপনাদের কমেন্ট এরকম আছে যে নয়নদা আমাকে প্র্যাঙ্ক কল করো, তাহলে অবশ্যই পরবর্তীতে আবার প্র্যাঙ্ক কল করার আমি একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।